ছি 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 ছি। তোর উপরে একটাই দায়িত্ব দিয়ে গেলাম, ওই শয়তানটা যেন আমার রানী মঞ্জিলে কোনো দিন না যায়। সত্যি করে বলো, সত্যি করে বলো, কাল শরবতের সঙ্গে তুমি আমায় কি খাইয়েছিলে বলো। ঠাকুরের প্রসাদ। অমলা, তুমি? হ্যাঁ, ফিরে এলাম তোমার সঙ্গে নতুন করে ঘর বাঁধবো বলে। সচ সচ? সত্যি। আজ থেকে যেখানে ঘর বাঁধবো সেখানে থাকবে শান্তি, চির শান্তি। আমার খুব আশ্চর্য লাগছে। এত গভীর রাতে তুমি এসেছো কেন? কারণ তোমার মেয়ে উর্মিলা আমার মুখের উপর চিৎকার করে বলেছে আমি যে বিগ্রহ পুজো করি তা ছুঁড়ে ফেলে দিতে। আরো বলেছে ঈশ্বর নেই, ঈশ্বর যদি থাকবেন তাহলে ঠাকুর জনক লালের মতন মানুষ কি করে গরিবের রক্ত চুষে এই সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তা তুমি কি জবাব দিলে? জবাব দিলাম, বললাম আমি প্রমাণ করব ঈশ্বর আছেন। কি করে প্রমাণ করবে ঈশ্বর রায়? হ্যাঁ, ঈশ্বর তো এখানে। তুমি কি করছো? আমি তোমার স্বামী। তুমি করো না, তুমি করো। আমি তুমি কি করলে মা? কেন করলে বলো, কেন করলে? শোনো, শোনো না, শোনো না। আমি কিন্তু ইচ্ছে করে নিজে শীতের সিঁদুর মুছিনি। আজ যে আবার নতুন করে সিঁদুর পরবো, নতুন করে সিঁদুর পরবো। আজ হবে আমাদের, আজ হবে আমাদের পূর্ণ। কি ভাবছো উর্মি? শুধু ভাবছি জীবনের এতগুলো দিন কিভাবে নষ্ট করলাম। পৃথিবীতে মানুষ আসে কিছু কাজ রেখে যাবার জন্য, যা দিয়ে মৃত্যু পরেও মানুষ বেঁচে থাকে। আমাকে তুমি আশীর্বাদ করো, ঈশ্বরের কাছে যেন মানুষের মঙ্গলের জন্য আরাধনা করতে পারি।
জগতে যেন কিছু কাজ রেখে যেতে পারি। দিবান লোকান সগচ্ছতু। জামাইবাবুর কথা ছিঁড়ে দেখেছিস? বাবাকে বিক্রি করে দেবো। এই শোনো, কি বলো? আমি কি বলি জানো, প্রতি মাস তুমি কিছুদিন এইখানে থাকো, আর অমরকণ্ঠকে কিছুদিন থাকো, তাহলে প্রপার্টিটাও দেখাশোনা করা হবে, আমার কাছেও দেখা হবে। প্রমি, আজ থেকে তো জামাইবাবু এখানেই থাকবে। এ আবার কিরকম কথা? এটাই ঠিক কথা। আমার তো বেশ মজাই গেল। মাঝে মাঝে আমি 1 নম্বর স্ত্রীর কাছে থাকবো, আর মাঝে মাঝে 2 নম্বর স্ত্রীর কাছে। হ্যাঁ, কিন্তু প্রমি, তোমার দিদির কাছে শুনলাম তুমি নাকি তোমার জন্মদিন পালন করতে চাইছো না। এইটা ঠিক কথা নয় কিন্তু। 6 মাস হলো বাবা মারা গেছেন, কি করে আনন্দ উৎসব করব? ভুল কথা বলছে প্রমি। কোনো মানুষ যদি তার দুঃখটাকে ধরে বসে থাকে, সে তো অনেক পিছিয়ে পড়বে। জীবনে পড়ে থাকা কাজগুলো বাকি থেকে যাবে। ঠিক বলেছো উর্মি, তুমি ঠিক বলেছো। কাজ করার জন্যই তো আনন্দটাকে ফিরিয়ে আনতে হয়। প্রবীর জন্মদিন হবে, আনন্দ করে হবে, ধুমধাম করে হবে। নমস্কার। নমস্কার। আপনারা কোনো দ্বিধাবোধ করবেন না, আমাদের বংশে যা চিরকাল প্রথা ছিল আজও তাই বজায় থাকবে। বসুন। মুখিয়া দিদিমণি, যে বাঙালি বাবুর জন্য আমি আমার মা বাবাকে হারিয়েছি, যার জন্য আমি নিজের কাছে নিজে পরাজয় স্বীকার করেছি, সেই বাঙালি বাবুকে শেষ করতে না পারলে আমার মনে শান্তি নেই। এতদিন সাহস করে আমি আপনাকে এই কথা বলতে পারিনি। আমার ডর লাগতো। আপনার মতো আমার মনে কি শান্তি নেই দিদিমণি? বেশ, আমি যা যা বলবো তাই তোকে শুনতে হবে। আপনি যদি এই বাঙালি বাবুকে খতম করতে পারেন, আপনি যা যা বলবেন আমি তাই তাই করব। তাহলে আমার সঙ্গে আয়। আরে দূর, এখন কি কেউ শরবত খায়? রাত্রে কেউ শরবত খায় নাকি? এটা আমাদের রীতি, যে কোনো উৎসবে ঠাকুরের পুজোর এই শরবত খেতে হয়, বুঝেছেন মশাই? ও, এখানে বেশি দিন থাকলে না আমি পাগল হয়ে যাবো। ম্যাড ম্যাড, কমপ্লিট ম্যাড। শুধু আপনি নন, আমাকেও পাগল করবেন। কি হলো, খেয়ে নিন। কি বলছো মুখিয়াদা? আমি ঠিকই বলছি বহিনজি, আপনার ছোট বোন বহুত বিপদে পড়েছে, আপনাকে তলব করেছে। আপনি জলদি চলেন বহিনজি, জলদি চলেন। ছি 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 ছি। দিদি, দিদি তুই কাকে ভালোবেসেছিস? একটা জঘন্য মানুষকে, একটা দানবকে। আমার উপর যে অত্যাচার করলো তোকে বলে বোঝাতে পারবো না। ওকে এসে গেছিল বলে তোকে খবর দিতে পারলাম। এক মুহূর্ত এই দৃশ্য আমি আর দেখতে পাচ্ছি না। তোর উপরে একটাই দায়িত্ব দিয়ে গেলাম, ওই শয়তানটা যেন আমার রানী মঞ্জিলে কোনো দিন না যায়।
করে বলো, কাল শরবতের সঙ্গে তুমি আমায় কি খাইয়েছিলে বলো। ঠাকুরের প্রসাদ। মিথ্যে কথা। ঠাকুরের প্রসাদ খেয়ে কেউ কোনোদিন অজ্ঞান হয় না। বলো। তুমি বিশ্বাস করো? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। সত্যি করে বলো, তুমি আমাকে কি খাইয়েছিলে কাল? নইলে এমন শাস্তি তোমায় দেবো যে তুমি জীবনে বলতে পারবে না। বলো। তুমি আমাকে উপহাস করছো প্রমি? করবো না? কতদিনের বাসনা আজ পূর্ণ হলো। বাসনা? হ্যাঁ, অনেক যন্ত্রণার বাসনা। তবে শোনো, প্রথম যেদিন বাবাকে শাসিয়েছিলে সেদিন এক চমকে তোমাকে আমি ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু সেদিন তোমার ওই ঔদ্ধত্য, উপেক্ষা আমার রাতের ঘুম কেড়ে নিয়েছিল। মুখিয়ার কাছে যেদিন শুনলাম তুমি আমার দিদিকে ভালোবাসো, সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম আমার জীবন তো আমি শেষ করবই, কিন্তু তোমার উপর প্রতিশোধ নেব। প্রমি, তাই দিদির চোখে তোমাকে হেয় করার জন্যে কাল আমাকে অনেক অভিনয় করতে হয়েছে। কি বললে? তোমার দিদির কাছে আমাকে ছোট করেছো? স্কাউন্ড্রেল, সোয়াইন, কেন তুমি এই অন্যায় করলে আমার সঙ্গে? বলো কেন? কেন? বলো কেন? কেন? কেন তুমি এই অন্যায় করলে আমার সঙ্গে? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।